ছোট ননদ আর ভাইয়া এসেছিল ডাক্তার দেখানোর জন্য। ওনার শরীরটা অনেক বেশি খারাপ ছিল, তো ভাইয়া আবার খাবারের মধ্যে টকটা অনেক বেশি পছন্দ করে। বাসায় সিজন ছাড়া কোনো রকম টক ফল আনা হয় না, সেই জন্য ভাইয়াকেও আর টক রান্না করে খাওয়াতে পারিনি। তো আপা আবার আমার এই আফসোস দেখে আপা বাড়িতে যাওয়ার পর আমার জন্য ওনাদের গাছের কাঁচা আম পাঠিয়েছে, আর শাশুড়ি হচ্ছে বিলম্বু পাঠিয়েছে। আর বাড়িতে গেলেই তো তানজিমের বাবাকে অনেক পরিমাণ দুধ দিয়ে দেয়, গরুর দুধ গ্রাম থেকে নিয়ে আসা, আর দুধগুলো অনেক ভালো হয়। তো এইবারও কোনো রকম ব্যতিক্রম হয়নি, এবার তো আমাদের বাড়ির তেজপাতাও দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল ট্রিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের এই নতুন ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আজকে সব চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার রান্না করব, বুটের ডাল দিয়ে মেজবান ডাল। আর এখানে হচ্ছে চট্টগ্রামের ফেমাস ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মাংসের কোয়াব বা শুকনা মাংস বা শুটকি মাংস। মাংসের কোয়াব রান্না করার জন্য মাংসের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মেজবান ডাল রান্না করার জন্য চর্বি সহ কিছু মাংস নিতে হবে, সেগুলো নিয়েছি। রান্নাগুলো করার জন্য কিছু মশলা লাগবে, সেই মশলাগুলো বেটে নিয়েছি। তো এখানে কোয়াবটা রান্না করার জন্য আগে মেরিনেট করে চুলায় বসিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর এটা হচ্ছে জয়ফল জয়ত্রী বাটা। সামান্য পরিমাণ দিয়েছি লবণ, দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর আমার বাসায় বানানো হোমমেড গরম মশলার গুঁড়া। লাস্ট পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল, সামান্য পরিমাণ দিয়েছি। যেহেতু এটা ডুবো তেলে পরে ভাজবো, সেই জন্য ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাংস ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। মাংসগুলোকে সুন্দরভাবে আগে সেদ্ধ করতে হবে, এই পানি দিয়ে আমি মাংসগুলো সেদ্ধ করব। তো পাশের চুলায় বুটের ডালটা বসিয়ে দিয়েছি, আগে ডালটা সেদ্ধ করে নেব। এখানে আমি হাফ কেজির থেকে একটু কম নিয়েছি। তো এখানে 4-5টার মতো কাঁচামরিচ আর 2টা তেজপাতা দিয়েছি। বুটের ডাল সেদ্ধ করার জন্য এখানে 1 চামচ আমি লবণ দিয়েছি। কোনো রকম বেকিং সোডা বা কোনো রকম বেকিং পাউডারও অ্যাড করব না, জাস্ট সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে। 80% যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে পাশের চুলায় মাংসটা বলক চলে আসছে, আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো মেজবান ডাল রান্না করার জন্য মাংস ভালো করে কষিয়ে নেব। একটা কড়াইতে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। কিছু আস্ত মশলা দিচ্ছি, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, লং দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মুঠ ভরে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ বাটা অ্যাড করে দিচ্ছি। আজকের রেসিপিটি আমি রুমানা রান্নাবান্না রুমানা আপুর থেকে নিয়েছি, ওনার রেসিপি ফলো করে আজকে মেজবান ডাল রান্না করছি। তো পেঁয়াজ বাটা দিয়েছি পরিমাণ মতো, তারপর আদা রসুন বাটা, লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এই বাটা মশলাগুলো। মশলা কষানোর জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর বেটে রাখা সেই জয়ফল জয়ত্রী বাটা যে অংশটা ছিল 1 চামচের মতো হবে, সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাস্টে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া। এগুলো হচ্ছে পরিমাণ মতো দিতে হবে, মাংস ডাল যে পরিমাণ সেই পরিমাণ মতো আর কি দিতে হবে। মাংস ডাল কম বেশি হলে সেই ক্ষেত্রে মশলাটাও একটু কম বেশি হবে। মশলাটা সুন্দর করে কষাতে হবে, যখন তেল উপরে উঠে আসবে তখন সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে হাড় চর্বি সহ মাংস নিয়েছি, যেই পরিমাণের মাংস নিয়েছি সেই পরিমাণের কিন্তু আমি এখানে চর্বিও নিয়েছি। আর মেজবান ডালের বিশেষত্বই হচ্ছে এই চর্বি হাড়যুক্ত মাংস। ঢাকনা দিয়ে আমি মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নেব, এই পর্যায়ে কোনো পানি অ্যাড করব না। আর মাংসের কোয়াবের মাংসগুলোও কিন্তু আমার রান্না হয়ে গেছে, ঝোলটা একদম শুকিয়ে মাংসগুলো আমি ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি। চট্টগ্রাম যাওয়া হয়েছে 2 বার, কিন্তু মেজবান খেতে পারিনি একবারও। এটা আমার মনের অনেক বড় সড়ো একটা কষ্ট,
সেই জন্য মনের কষ্ট নিয়ে আজকে নিজের মতো করে রান্না করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সব খাবার। মেজবান যেহেতু চট্টগ্রামের ঐতিহ্য, সেই জন্য চেয়েছিলাম চট্টগ্রাম গিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার খাবো। আর সেখানকার বিশেষত্ব হচ্ছে মাটির পাত্রের মধ্যে খাবার সার্ভ করে দেওয়া হয় আর মাটির মাল সাথে করেই খাবার খেতে হয়। যাই হোক, চিকেনটা রান্না করার জন্য আগে আলু ভেজে নিচ্ছি, পাশাপাশি কিন্তু চুলাটাও হালকা করে পরিষ্কার করে নিচ্ছি। হাতে যদি টাইম থাকে আস্তে ধীরে রান্না বান্না করি, তখন কিন্তু চুলাটা রান্না করার সময় অনেকটা অংশ পরিষ্কার করে নিই। পরিষ্কার থাকলে নিজের কাছেই ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এই কড়াইতে এই তেলের মধ্যেই মুরগিটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কিছু আস্ত মশলা দিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, এগুলো ভেজে নিয়ে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। আজকে চিকেনটা একটু ঝাল ঝাল করে রান্না করব, আলু দিয়ে ঝোল ঝোল করে। তো যাই হোক, পাশের মাংসটাও নাড়া দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। এই বাটাটা হচ্ছে সরিষা পোস্ত দানা একসাথে বেটে নিয়েছি, সেই বাটাও দিয়ে দিয়েছি। বাদাম বাটা অ্যাড করে দিয়েছি। আর আমি বাদাম বাটা তো সবসময় ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করে রাখি, সেই জন্য কাজটাও সহজ হয়ে যায়। সবসময় বাটা বাটিরও একটা ঝামেলা থাকে। মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে চিকেন দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুল একটা চিকেনে নিয়েছি যেন বাচ্চাদেরকে 2 বেলা খেতে দিতে পারি। আসলে ওদের চিকেন হলে আর কিছুই প্রয়োজন হয় না। আর তানজিমকে যেহেতু টিফিনে ভাত দিতে হয়, সেই জন্য রান্না করে রাখলে দেখা যায় বক্সে করে যদি নর্মালি রেখে দিই 2-3 দিন ওকে খাওয়ানো যায়। তো যাই হোক, আলুটাও আমি দিয়ে দিয়েছি। দুইটা একসঙ্গে কষানো হতে থাকবে। আর এই মুরগি কিন্তু সিদ্ধ হতেও বেশি টাইম লাগে না। মেজবানের মাংসটা যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তখন সে 80% সেদ্ধ করে রাখা বুটের ডালও অ্যাড করে দিচ্ছি। এখন ডাল আর মাংস সব একসাথে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। এই পর্যায়ে আমি সরিষা বাটা দিয়েছি, কারণ সরিষা বাটা যদি মশলা কষানোর মধ্যে দিতাম না, তাহলে কিন্তু মাংসটা খেতে তিতা লাগতো, তরকারিটা খেতেও তিতা লাগতো। সেই জন্য আমি মাঝামাঝি দিয়েছি, মাংসের সাথে একসাথে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। 2 তরকারিতে ঝোল একসাথে দিয়ে দিয়েছি, সেই জন্য 2টা একসাথেই বলক চলে আসছে। তো মেজবান ডালের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচের মতো মেজবান মাংসের মশলা অ্যাড করে দিচ্ছি। আর চিকেনের মধ্যে লাস্ট পর্যায়ে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। জিরার গুঁড়াটা দিলে না মাংসটা খেতে খুব মজা লাগে, টেস্টটাও অনেক বেশি ভালো হয় আর খেতেও একটা জিরার ফ্লেভার আসে। তরকারিটা রান্না হয়ে যাওয়ার পর আমি একটা অন্য পাতিলে বেড়ে নিয়েছি। আর মেজবান ডালের লাস্ট পর্যায়ে একটু বাগার দিতে হয়, সেই জন্য এখানে আমি ফ্রাই প্যানে 1 কাপ সরিষার তেল নিয়েছি, 5টার মতো শুকনো মরিচ হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজাটা একটু বেশি ব্রাউন হয়ে গেছে, তো আমি একটু অন্য কাজে গিয়েছিলাম, এসে দেখি যে এরকম হয়ে গেছে। আর একটু হালকা করে আর কি ভাজাটা মানে বাগারটা দিতে হয়। তো এই পর্যায়ে বাগার দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করিনি। কিছুক্ষণ ঢেকে নেওয়ার পর তারপর নেড়ে চেড়ে চুলাটা আমি অফ করে দিয়েছি। তো এই তরকারিটাও আমি অন্য একটা পাতিলে বেড়ে নিয়েছি। রান্না বান্না শেষ করে দেখি তানজিমের বাবা আবার বাজার পাঠিয়েছে। উনি আবার 300 ফিট গিয়েছিল ঘুরতে, সেখান থেকে আবার হালকা পাতলা কিছু বাজার করে নিয়ে আসছে। আজকে তো বাজার থেকে একদম বড় বড় লেবু নিয়ে আসছে। তো এই লেবুগুলোর তো অবশ্যই কোনো নাম আছে, আসলে আমার এই নামগুলো জানা নেই। লেবুগুলোর ছোলাটা এত শক্ত আর ছোলাটা খেতে খুব মিষ্টি, রসও আছে অনেক পরিমাণের। তো যাই হোক, এখানে ছড়া কচু এনেছে, আমরা তো ছড়াই বলি। তারপর তালের শাঁস, দেশি মুরগির ডিম, আনারস, পুঁই শাক এগুলো এনেছে। তো বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছি। রাতের খাবার খাওয়ার আগে বাচ্চাদেরকে মাংসের কোয়াবগুলো একটু ভেজে দিচ্ছি। চাচ্ছিলাম গরম গরম বাচ্চাদেরকে ভেজে দেব, গরম গরম খেতে ভালো লাগবে। আগে ভেজে রাখলে না তেমন একটা মজা লাগে না যে কোনো খাবারই। তো খাওয়ার আগে এখন একটু ডুবো তেলে মাংসের কোয়াবগুলো ভেজে নিচ্ছি। আজকে ফার্স্ট টাইমে আমি এই মাংসের কোয়াব রান্না করছি, আমি আগে কখনো এইভাবে রান্না করিনি। মাংসের কোয়াব না সাধারণত একটু বড় বড় পিস হয়,
আমারগুলো একটু বেশি ছোট হয়ে গেছে। বাসায় যে পরিমাণ মাংস ছিল সেই পরিমাণ দিয়ে আজকে হচ্ছে মাংসের কোয়াবটা রান্না করেছি। সবাই মিলে একসাথে যখন খাবার খাই তখন কিন্তু একদম পাতিল সহই আমরা খেতে বসি। পাতিল দেখে কেউ আবার কিছু মনে করবেন না। তো যাই হোক, পরের দিন সকালবেলা কাঁঠালটা ভেঙেছি। কাঁঠাল তো অনেক মিষ্টি ছিল আর কোষগুলো অনেক বেশি চাউলা বা শক্ত ছিল, আর কাঁঠালের বিচির মধ্যে গেরাও চলে আসছে। এই দুইটা কাঁঠাল হচ্ছে আমার ননদের বাড়ির কাঁঠাল। মাশাল্লাহ, কাঁঠালগুলো খেতে অনেক বেশি মজা ছিল। খেয়ে তো আমি অনেক বেশি মজা পেয়েছি, আর মন থেকে ভাইয়ার জন্য আপার জন্য অনেক অনেক বেশি দোয়াও করেছি। তো দুইটা কাঁঠালই একসাথে পেকেছে, সেই জন্য একসাথেই দুইটা কাঁঠাল ভাঙা হয়েছে। যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।